দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে 4 কাঠা জমির উপরে একটি 7তলা বাড়ির ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা মোটামুটি আপনারা দেখছেন যে এটা রাস্তার অংশ। এটা মাপটা এরকম 87 ফিট লম্বা আর 40 ফিট চওড়া। এটা 3 ইউনিটের একটি বাড়ি। আপনারা দেখছেন যে এটা নিচতলা। আমি প্ল্যান দেখাচ্ছি। এটা গ্যারেজ, সামনে একটা অংশ গ্যারেজ করা হয়েছে, আর এখানে কেয়ারটেকার রুম রাখা হয়েছে, টয়লেট রাখা হয়েছে, আর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। আর আপনারা দেখছেন যে এটা হচ্ছে একটা ইউনিট। এখানে সিঁড়ি আসার পর এটা ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং, বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে আপনারা দেখছেন একটা মাস্টার বেডরুম, সাথে একটা টয়লেট, একটা বারান্দা, আর এখানে আরেকটা বেডরুম আছে, এখানে আরেকটা বেডরুম আছে, এটা কমন একটা টয়লেট এবং একটা কিচেন। এখানে একটা ভয়েড আছে। তার মানে একটা, দুইটা, তিনটা বেডরুম, বড় একটা ড্রয়িং ডাইনিং সমন্বয় এটা করা হয়েছে। আর এইটা পিছনে ইউনিটে আসার পরে আমি প্রথমে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং অনেক বড়। এখানে একটা কিচেন দেখতে পাচ্ছেন, তারপর এখানে একটা বেডরুম, এখানে একটা টয়লেট, কমন টয়লেট, এখানে আরেকটা বেডরুম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা মাস্টার বেডরুম দেওয়া আছে, মাস্টার বেডরুমের সাথে একটি টয়লেট এবং একটি বারান্দা রাখা আছে। এখানেও একটা, দুইটা, তিনটা বেডরুম, ড্রয়িং ডাইনিং সমন্বয় করা হয়েছে। এখন যদি আমি টিপিক্যাল ফ্লোরে প্ল্যানে যাই, সেখানে দেখা যাচ্ছে 3টা ইউনিট করা হয়েছে। এইটুকু একটা ইউনিট, এটা একটা ইউনিট এবং এইটা আর একটা ইউনিট। তো দর্শক মণ্ডলী, আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে এই সিঁড়ির দরজা দিয়ে ঢোকার পরে আপনি এখানে একটা পুরো একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বড় একটা ড্রয়িং ডাইনিং, সাথে এখানে একটা কিচেন রাখছে, এখানে একটা বেডরুম রাখছে, এখানে একটা বারান্দা রাখছে, এখানে টয়লেট রাখছে, কমন টয়লেট, এটা একটা বেডরুম রাখা আছে, এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, সেটা টয়লেট এবং একটা বারান্দা রাখা আছে। এই মোটামুটি হচ্ছে ইউনিট এতে আছে এরকম। আর মাঝের ইউনিটটা দেওয়া আছে এরকম। প্রথমে বড় একটা ড্রয়িং ডাইনিং রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটা বারান্দা রাখা আছে, এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম, টয়লেট এবং একটা বারান্দা, এখানে একটা বেডরুম রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, তলে একটা টয়লেট রাখা আছে এবং একটা কিচেন রাখা আছে, এখানে একটা ভয়েড রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি 3 নম্বর ইউনিটে যাই, তাহলে এখানে দরজা দিয়ে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং এই বড় অংশটা, এখানে একটা কিচেন রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা বেডরুম, এটা বেডরুম 10 ফিট বাই 9 ফিট, এখানে টয়লেট রাখা আছে, এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে। মাস্টার বেডরুমটা আপনার সঙ্গে একটা টয়লেট আছে এবং একটা বারান্দা আছে। এই মোটামুটি 3টা বেডরুম, প্রতিটা ইউনিটে 3টা করে বেডরুম রাখা আছে। কিন্তু মাপ অন্তত শুধুমাত্র 2700 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা করা হয়েছে। তো আমি এখন দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটি 7তলা করতে কেমন টাকা খরচ হবে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তার আগে আমি দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার প্ল্যানটি সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অনুরোধ জানাবো আমার প্ল্যানটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে নেবেন। তো এখন আমি আপনাদেরকে খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি 2700 স্কোয়ার ফিট। এটা যদি আমি 7তলা বাড়ি, আমি 7তলা এবং 6তলা দুইটাই আমি হিসাব দেখানোর চেষ্টা করব। যদি 6তলা আপনি করতে চান, তাহলে আপনাকে এখানে একটা স্যান্ড পাইলিং লাগতে পারে। যদি মাটি খারাপ থাকে স্যান্ড পাইলিং অবশ্যই লাগবে। স্যান্ড পাইলিং করলে পারে 4 কাঠাতে আপনার প্রায় 6 লক্ষ টাকা আপনার খরচ হবে স্যান্ড পাইলিংয়ে। আর যদি আপনি 7তলা করতে চান, সেখানে সিটু পাইলিং লাগবে। সিটু পাইলিং করলে এটা আপনাকে প্রায় 4-8টা 32 লক্ষ টাকা লাগবে হচ্ছে সিটু পাইলিংয়ের জন্য। আর ফাউন্ডেশনের খরচ লাগবে, যেহেতু এটা 2700 স্কোয়ার ফিট, আপনার 18 লক্ষ টাকা লাগবে প্রায় ফাউন্ডেশনে খরচে। আর 14-15 লক্ষ টাকা লাগবে যদি 6তলার জন্য করে। এ হচ্ছে মোটামুটি আমাদের একটা খরচের হিসাব। আর প্রতি তালায় যেহেতু আমাদের 2700 স্কোয়ার ফিট আছে, প্রতি তালার জন্য আমার খরচ হবে 35 লক্ষ টাকা। মানে 32 থেকে 25 লক্ষ টাকা। যদি ভালো মাপে করা হয় 25 লক্ষ টাকা হবে, আর সাধারণ মানে করলে 30 থেকে 32 লক্ষ টাকা প্রতি তালায় খরচ হবে। তাহলে যদি আমি 30 লক্ষ টাকা যদি খরচ হয়, 6তলা বাড়ি করতে গেলে 1,80 লক্ষ টাকা খরচ হবে। সেই সাথে ফাউন্ডেশনের খরচ হবে এবং পাইলিংয়ের খরচ হবে। এই মোটামুটি আজকে আমাদের উপস্থাপনা। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ বিদায়। আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের সঙ্গে যোগাযোগের করলে আমরা আপনাদের প্রাথমিক হিসাবগুলো আমি দেখানোর চেষ্টা করতে পারি। আমার মোবাইল নাম্বার 01783906912। আপনারা এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর সাধারণত রাতে যোগাযোগ করলে আমাদের পক্ষে সুবিধা হয়। আপনারা দয়া করে আমাদেরকে রাতে রিং করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায়। ততক্ষণ বিদায়। আল্লাহ হাফেজ।